আসসালামু আলাইকুম, আমি সুমা। আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা হারভেস্টিংয়ের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসুন দেখি কি কি হারভেস্ট করা যায় আজকে বাগান থেকে। ওই যে পেয়ারা গাছটা সেদিনকে কাটিং করে দিয়েছি, তার ডালগুলো পড়ে আছে, একদম ছাঁটাই করে দিছি। তো আর এই পেয়ারা গাছটাও ছাঁটাই করে দিয়েছিলাম, কিন্তু এই দুইটা পেয়ারা ছিল দেখে এই ঢালটা বাদ দিয়ে ছাঁটাই করছি। এখন এই দুইটা পেয়ারা একসাথে জোড়া লাগা মতো অবস্থায় আছে, কীভাবে যে তুলবো, একটা তুললে আর একটাও হয়ে যায়, এই জন্য একটু কনফিউশন আছে। এটা হচ্ছে একটু একদম পেয়ারার মানে একটু করে ছিঁড়ে নিলাম। এই দেখেন, একদম একসাথে লাগানো ছিল। তো পেয়ারাটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই গাছটা যখন কিনছিলাম তখন ছোট ছোট পেয়ারা হতো, কিন্তু এখন পেয়ারা মাশাআল্লাহ সাইজ অনেক বড় হয়েছে। আর এই যে লেবু গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিলাম। আর এই দেখুন, সেই আগের গাছটাতে যে লাউ একটা দুটা করে ধরতেছে, একটা খাইছি এর আগে, আর একটা বড় হয়ে গেছে। তো এটা খাওয়ার মতো হয়ে গেছে, এটাও তুলে নেবো আজকে। দেখেন মাশাআল্লাহ ভালোই কিন্তু হয়েছে। আমার কথা ছাদ বাগান থেকে যতটুকুই পাই ওটুকুই মাশাআল্লাহ খাওয়ার কাজটা চলে যায় আর নির্ভেজাল। এই গাছটাতে কয়েকটা বেগুন আবার আসছে, গাছগুলো উঠাই ফেলতে যে উঠায়নি, এই একটা দুটা করে বেগুন ধরতেই আছে। দেখুন এইগুলা ছোট, কিন্তু পোকা লেগে গেছে দেখে এগুলোও তুলে নেব। আর হারভেস্ট করতে আমার সঙ্গে আছে আমার ছোট ছেলে, সে আবার মানে এইসব কাজে আমাকে খুবই হেল্প করে। তা এই দেখুন একটা শসাটা বেশ বড় হয়ে গেছে, এটাও তুলে নেব। শসা একটু কাটা কাটা আছে, আমার ছেলে ধরতে কেমন যেন মানে হাতে লাগতেছে, ওর কাটা দেখুন কেমন করে। এই দেখুন শসাটা মাশাআল্লাহ সাইজটা অনেক ভালো এসছে। আর বলতেছে আব্বু ঝুড়িতে রেখে দাও, ও কাটা দেখাচ্ছে। এই শসাটা পোকায় নষ্ট করে দিছে, এটাও তুলে ফেলবো। এইটা মাশাআল্লাহ ভালো আছে, আর একটু বড় হবে, এটা তুললাম না। আর এই যে এই পাশের বেগুন গাছেও কয়েকটা বেগুন বড় হয়েছে, এগুলোও তুলে নেব। বেগুন গাছ বেশিরভাগই তুলে ফেলছিলাম আমি, 4-5টা বেগুন গাছ রাখি, এই টুকটাক একটা দুইটা করে ধরে ব্যাস মাঝে মাঝে খাওয়ার কাজ চলে যায়, এই জন্য রাখছি। আর বেশিরভাগগুলো উঠাই ফেলছিলাম, উঠায় মরিচের চারা আর নতুন করে বেগুনের চারা কিছু লাগিয়ে দিছি। ওইগুলার ভিডিও নিয়ে একদিন আসবো। দেখুন এই বেগুনের জাতটা বেশ ভালো লাগে আমার কাছে, এই জন্য এই বেগুনের একটা বীজ করার জন্য রেখে দিয়েছি। ওই যে দেখুন ওইটা বীজ করার জন্য রাখছি, ওই বড়টা। তো এই যে মরিচ গাছেও কিছু মরিচ বড় হয়েছে, কিছু মরিচও তুলে নেব। এই তো আজকে টুকিটাকি হারভেস্ট করা হলো। তো আপনাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেব। তো এই হচ্ছে মরিচ, ছেলের হাতে কিছু আছে, আমার হাতে কিছু আছে, অল্প এই মরিচ বড় হয়েছে, সেদিনকে অনেকগুলো তুলে নিয়েছিলাম। আর এই হচ্ছে টোটাল আজকের হারভেস্ট। এই দেখুন একটা লাউ, একটা পেয়ারা, শসা, লেবু, বেগুন, মরিচ, মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর